নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কন্যা রাশি অর্থাৎ 2025-এর আগস্ট মাসে কন্যা রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেসবের নিশ্চল প্রতিকার এবং টোটকা। শারীরিক তথা মানসিক দিক থেকে বাধাগ্রস্ত হতে পারে, অর্থাৎ শারীরিক দুর্বলতার কারণে কিছু কাজে বাধাগ্রস্ত হতে পারেন। চিন্তা করবেন না, আগামী 13ই আগস্ট 2025-এর পর ক্রমশ সুস্থ হয়ে উঠবেন এবং সমস্ত কাজে মন লাগবে এবং সফলতা আসবে। আপনার উপস্থিত বুদ্ধি এবং কার্যক্ষমতা আপনাকে পাইয়ে দিতে পারে সামাজিক প্রতিষ্ঠা সহ আর্থিক উন্নতি, অর্থাৎ আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, যন্ত্রবাদক এবং যারা আইনজ্ঞ, শিক্ষক, শিক্ষিকা ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। সুযোগ এসেছে বন্ধু, সুযোগের সদ্ব্যবহার করুন। এ মাসের 14 তারিখে অর্থাৎ 14ই আগস্ট 2025-এর পর ক্রমশ ভাতাভগ্নির সান্নিধ্যে নানাভাবে আর্থিক উন্নতি সহ ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। কিছু জাতক জাতিকার বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। কেউ পেতে পারেন মায়ের ভাগের সম্পত্তি, আবার কেউ পেতে পারেন শ্বশুরালয় থেকে স্থাবর বা অস্থাবর সম্পত্তির ভাগ। কিন্তু প্রণয় ঘটিত সম্পর্কের কারণে কিছু বিদ্যার্থীর মনোনিবেশে বাধা আসতে পারে। কেউ আবার পরীক্ষার ফল মনোমতো নাও হতে পারে। কিছু জাতক জাতিকার সহকর্মীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। এর ফলে কারো নানাভাবে ভাগ্যোদয় ঘটতে পারে। কিছু জাতক জাতিকার চরিত্র হননের সম্ভাবনা দেখতে পাচ্ছি, অর্থাৎ কন্যা রাশির কিছু কন্যা রাশির বোনেদেরকে বলছি, তোমরা একটু সতর্ক থেকো। কোনো পুরুষের সাথে একান্তে নির্জনে কোথাও যেও না, এতে কিন্তু তুমি বিপদে পড়তে পারো। মনে রাখো, বিপদ কিন্তু কাউকে বলে আসে না। তবে একথা সত্যি, কিছু জাতক জাতিকার হঠাৎই নতুন কর্মসংস্থান ঘটতে পারে, কারো আবার কর্মস্থলে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। ফলে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। একথা সত্যি, আপনি খুব ধীর স্থির মনের মানুষ এবং বুদ্ধিমান বা বুদ্ধিমতী, কিন্তু হঠাৎই আপনি কোনো গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। কেউ হয়তো জড়িয়ে রয়েছেন এবং যার ফলে আপনার নানাভাবে অর্থক্ষয় ঘটছে বা ঘটবে। সে সঙ্গে সামাজিক প্রতিষ্ঠাও বিপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, যদি কেউ কোনো রকম গুপ্ত সম্পর্কে জড়িয়ে থাকেন তাহলে সেখান থেকে বেরিয়ে আসবার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। সেই সঙ্গে বারবার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে বাধ্য হবেন। যাই হোক দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। বিশেষ করে যারা কমেন্ট করেন তাদের তো উত্তর দিয়েই থাকি। তবে আজে বাজে কমেন্ট করলে সেটাকে আমি ডিলিটও করে দিই, উত্তর দিই না। যাই হোক বন্ধু, আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না। তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন। কারণ বেল আইকনটি না বাজালে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন। অনেকে কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস আগে, 4 মাস আগে, 5 মাস আগে দেখেছিলাম, তারপর হঠাৎই আপনার ভিডিও দেখতে পাচ্ছেন না কেন। আসলে কি হয়েছে, আপনার কাছে ভিডিওটা গেছে, আমাদের কাজ হচ্ছে ভিডিওটাকে সম্প্রচারিত করে দেওয়া, পাবলিশ করে দেওয়া, এবং এই পাবলিশিংয়ের পর ইউটিউব কোম্পানি আপনার কাছে পাঠায়। কিন্তু আপনি যদি একবার দেখে ছেড়ে দেন, কোনো লাইক না করে, কোনো রকম কমেন্ট না করে, কিচ্ছু না করে যদি ছেড়ে দেন, তাহলে ইউটিউব কোম্পানি মনে করবে আনফর্চুনেটলি আপনার কাছে ভিডিওটা পৌঁছে গেছিল, যেটা আপনি পছন্দ করেন না। তাই সেকেন্ড টাইম ইউটিউব কোম্পানি আপনার কাছে ভিডিওটা পাঠাবে না। তাই ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিন, সম্ভব হলে শেয়ার করুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে আপনি 1400-রও বেশি জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধানের ভিডিও এখানে পেয়ে যাবেন।
আপনি কোনো সমস্যায় ভুগছেন, পৃথিবীর প্রতিটি মানুষ কোনো না কোনো সমস্যায় ভুগছে, এই সমস্যার থেকে মুক্তির কী উপায় সেটা আমার ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে। যদি আপনি খুঁজে নিতে পারেন তো খুবই ভালো। 1400 ভিডিওর মধ্যে খুঁজতে একটু অসুবিধা হবে, তবুও যদি খুঁজে নিতে পারেন খুবই ভালো। আর যদি খুঁজতে না পারেন তাহলে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বার একটি ফোন করুন, আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটি দেখা উচিত আপনার। সেই সঙ্গে যদি মনে হয় আমি আপনার লিঙ্কটা পাঠিয়ে দেবো, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ফোন করবেন, আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পাঠিয়ে দেবো। আপনি বাড়িতে বসে শান্তি মনে বুঝে নেবেন কি করলে আপনি এই সমস্যার থেকে মুক্তি পাবেন, এবং সম্পূর্ণ নিঃশুল্ক। এখানে আমি কিছু মুক্তির উপায় বলবো, সম্পূর্ণ নিঃশুল্ক। বন্ধু মনে রাখবেন আরেকটা কথা, আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আমার ওয়েবসাইটে চলে যেতে পারেন। এটা লিখিত আকারে ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমার ওয়েবসাইট হচ্ছে www.siddhapurushdrdevdut.com। আমি একবার বানান করে বলছি, স্পেলিং করে বলছি, www.siddhapurushdrevdut.com। এটা গুগলে গিয়ে লিখে সার্চ করলেই আপনি আমার ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে লিখিত রূপে অনেক কিছু পাবেন যেগুলো আপনি ভাবতে পারছেন না, ঘরে বসে সেগুলো পড়ে নিতে পারবেন, ভালোভাবে সেই কাজগুলো করতে পারবেন। যাই হোক, মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু আমি কিন্তু মন গড়া কথা একটাও বলিনি, যা বলেছি আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলেছি। তো যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন, আমি বলছি 100% পাবেন। যাই হোক, কন্যা রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী 3, 4 এবং 5ই আগস্ট 2025 সতর্ক থাকবেন, মনকে শান্ত রাখবেন, কারণ ওই দিনগুলিতে আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে নানা কাজে বাধা বিড়ম্বনা সৃষ্টি হতে পারে। আর আগামী 30 এবং 31শে আগস্ট 2025 কোনোরকম সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তাই কিছু বলবার আগে খুব ভালোভাবে বুঝে নেবেন। আপনার নির্বুদ্ধিতার কারণে আপনার সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, কোনো কিছু বলবার আগে একটু ভালোভাবে বুঝে নেবেন যে এই স্থানে এই কথাটা বলা উচিত হবে কিনা। কন্যা রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 18, 19 এবং 20শে আগস্ট 2025 সতর্ক থাকবেন, বিশেষ করে নারীদের থেকে। কোনো নারীর সাথে অযথা ইয়ার্কি ঠাট্টা করবেন না, এমন কোনো কথা বলবেন না যার দ্বারা তার মনে আঘাত লাগে। একটু দূরত্ব বজায় রাখবেন, তাহলেই হবে, নাহলে কিন্তু আপনার সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। অবশ্য আগামী 1 আগস্ট বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, বিবাহের দিনক্ষণ নির্ধারণ করতে পারেন। 21শে আগস্ট বিশেষ পুজো পাঠ বা আটকে থাকা কোনো কাজ করতে পারেন। 22শে আগস্ট দীক্ষা গ্রহণ করতে পারেন, সেই সঙ্গে বিশেষ পূজা পাঠ, শান্তি সস্থান ইত্যাদি করতে পারেন। এবং 28 এবং 29শে আগস্ট আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, যেমন শিশুর নামকরণ, গৃহ পূজা, শান্তি সস্তায়ন। 28 এবং 29শে আগস্ট বিবাহের দিনক্ষণ নির্ধারণ, গৃহ পূজা, শান্তি সস্তায়ন, সীমন্তায়ন, কারখানা আরম্ভ, বাণিজ্য আরম্ভ, শিল্প আরম্ভ, কুমারী নাসিকা বেদন, নবসজ্জা উপভোগ, নব বস্ত্র পরিধান, দেবতা গঠন, বাহন ক্রয় বিক্রয়, গর্ভবতীকে পঞ্চামৃত এবং সাতভক্ষণ করাতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। যাই হোক, কন্যা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকাগণকে বলছি, ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে পায়রাকে, সাদা পায়রাকে কিছু ভাঙা গম এবং জল খেতে দিন। দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হয়ে উঠছে এবং ধন ঐশ্বর্যে ভরে উঠছেন। যদি আপনি সাদা পায়রা না পান, হতে পারে সাদা পায়রা নাও পেতে পারেন, কারণ পায়রা খুব নোংরা করে, ঘর দুয়ার নোংরা করে। তাই যদি পায়রা পুষতে না পারেন তাহলে একজোড়া সাদা পায়রা মাটি বা চীনামাটির কিনে নিয়ে আসুন। তাদের সামনে দুটো পাত্র রাখুন, একটি পাত্রে ভাঙা গম আর একটি পাত্রে জল দিন। প্রতিদিন পাল্টাবেন, মনে রাখবেন, মনে করবেন যে ওরা খাচ্ছে এগুলোকে। আপনি
1 মাস করলেই দেখতে পাবেন আপনার সময়টা ঘুরে যাচ্ছে। এই সমস্ত টোটকাগুলো সহজে কেউ বলে না, আমি আপনাদেরকে বলছি, এগুলো সম্পূর্ণ আমার স্বপ্নে পাওয়া টোটকা। দেখবেন জীবদ্দশায় আপনার কোনো রকম অর্থের অভাব হচ্ছে না। যাই হোক, কন্যা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকা বলছি, আপনাদের জন্য শুভ রং সাদা এবং হলুদ, শুভ সংখ্যা 2 এবং 7, শুভ দিন বৃহস্পতিবার এবং শুক্রবার। এছাড়া সর্বক্ষণ সঙ্গে একটি সবুজ রঙের রুমাল রাখতে পারেন। আর হিন্দু সনাতনী যারা আছেন তাদেরকে বলছি, প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা ত্রিপুরা সুন্দরীর পূজায় মাকে তুষ্ট করার চেষ্টা করুন। আমি বলছি, আপনি যদি মা ত্রিপুরা সুন্দরীকে তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতি এখানে বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই যাদের জানবার ইচ্ছা বা আরও বিস্তারিত জানতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেবো। আর যদি মনে হয় আপনারা আমার ওয়েবসাইটে যেতে পারেন। আবার বলছি, আমার ওয়েবসাইট www.ASIDDRUSHDRDEVDUT.com, সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত.com। এটা লিখে গুগলে গিয়ে সার্চ করুন, আপনি আমার ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে লিখিত আকারে সমস্ত কিছু জানতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন। আগস্ট মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা।